হ্যালো এভরিওয়ান, এমবি ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। লাস্ট 4-5 দিন কোনো ভিডিও আসেনি চ্যানেলে। তোমরা অনেকেই হয়তো জানো কেন আসেনি, আবার অনেকেই হয়তো জানো না, কারণ মায়ের চ্যানেল থেকে অনেকেই খবর পেয়েছো আমার শরীরটা একদম ভালো ছিল না, প্লাস আমার এক্সাম চলছিল, এখনও আছে, আর 2টো পরীক্ষা মাত্র বাকি, ম্যাক্সিমামটাই হয়ে গেছে। লাস্ট কদিন আমার যে শরীর খারাপ গেছে, আমার বেশ কয়েক বছরে এত অসুবিধা হয়নি। একে তো জ্বর এসছে বহু বছর বাদে, এলো তো এলো, এই বছরই এলো একসাথে সবার, বাপির আমার একই সাথে। মায়ের তো এমনি শরীরটা খারাপ, তোমাদের তো সবই বলেছি আগের ভিডিওতে। লাস্ট 4-5 দিন যা হয়েছে, আমার কিছুক্ষণ ছাড়া ছাড়া টেম্পারেচার আসছে, ওষুধ খাচ্ছি, কমে যাচ্ছে, আবার আসছে। আর আমার ওষুধ কিন্তু, আগেই বলে রাখি, এটা ওষুধ কিন্তু নিজের থেকে বলে কিছু করা নয়, সমস্তটাই ডাক্তারকে ফোন করে, ডাক্তারের সাথে যেহেতু আমি এত বছর ধরে ওই ডাক্তারকে দেখাচ্ছি, তো একটা ফ্যামিলি রিলেশন হয়ে গেছে। ডাক্তারের সাথে, ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে, আমার শরীরের কন্ডিশন বুঝে, আঙ্কেল ভালো মতনই জানেন আমার কখন কি প্রয়োজন হয় খাওয়া, তো সেই অনুযায়ী আমি ওষুধ খেয়েছি, ডাক্তারের বলা ওষুধই খেয়েছি। আমার যেটা প্রবলেম মেন হয়, মানে জ্বর ছাড়াও, একে তো কিছুক্ষণ ছাড়া ছাড়া জ্বর আসছে, কাঁপুনি দিয়ে জ্বর আসছে, সেটা পারছিলাম না সহ্য করতে, যেহেতু সাইনাস আছে, মাথাও ব্যথা করছে। কিন্তু তার থেকেও বড় প্রবলেম যেটা হয়, লাস্ট 2-3 দিন ধরে খালি বমি পাচ্ছিল। এবার প্রথম দিকে বমি হচ্ছিল না, সেটার জন্য আরও প্রবলেম হচ্ছিল, তারপরে যখন বমি হচ্ছে তার জন্য আরও আরেক প্রবলেম। কারণ হচ্ছে, যখন বমি হচ্ছে আমার কিন্তু কোনো খাবার বেরোচ্ছে না, যা বেরোচ্ছে পুরোটাই কফ বেরোচ্ছে। আর আরেকটা যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে বমির সাথে ব্লাড দেখা যাচ্ছে। এটার জন্য আমার স্কুল থেকে পরীক্ষা দিতে দিতেও আমি বাড়ি চলে এসেছি, পরীক্ষা দিতেও পারিনি একটা পরীক্ষা পুরো। মানে আমার 19 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে, আর আমার শরীর খারাপটা হচ্ছে 17 তারিখ থেকে শুরু হয়েছে। তো 18 তারিখ মোটামুটি কিছুটা স্টেবল হয়ে আমি তোমাদের ভিডিও আপলোড করে বলেছিলাম যে এরকম ব্যাপার, তো ভেবেছিলাম এবার কমে যাবে। 19 তারিখ যখন পরীক্ষা দিতে যাই, ফার্স্ট ডে বাংলা, তো 3 ঘন্টার পরীক্ষা। প্রবলেমটা যেটা হচ্ছে, 3 ঘন্টা টানা অতক্ষণ আমি বসে থাকতে পারছি না, যেহেতু সাইনাস, মাথা প্রচণ্ড ধরে রয়েছে, একটানা বসে থাকা আমার কাছে অসম্ভব ব্যাপার হয়ে হচ্ছে। তবুও সহ্য করে নিয়ে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরত আসি, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব হয় চলে আসি। আসার পরের দিনও সেম, পরের দিন অবশ্য পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার হলে বসে ওষুধ খেয়েছি, কারণ আমি সঙ্গে করে একটা ওষুধ নিয়ে গেছিলাম, ওটাও ডাক্তারেরই বলে দেওয়া, যে হঠাৎ জ্বর এলে খাওয়াই যায়। তো শরীরটা এত খারাপ লাগছে, জ্বর এসে গেছে বুঝতে পারছি, কাঁপুনি দিচ্ছে, গায়ে টেম্পারেচার। মা আমাকে একটাই ওষুধ মানে পুরো পাতা থেকে একটা ওষুধই কেটে আমার পেন্সিল ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল, যে শরীরটা খারাপ লাগলে এমার্জেন্সি হলে খেয়ে নিই। তো সেকেন্ড পরীক্ষা 20 তারিখ, সেদিনকে আমার প্রায় 1 ঘন্টা লেখার পরে মাথা তো যন্ত্রণা করছেই, সাথে বুঝতে পারছি এবার জ্বর এসছে, প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে, ঠান্ডা লাগছে। সেখানে কিন্তু এখনও কিন্তু খুব একটা শীত পড়েনি যে কাঁপুনি দিয়ে মানুষের ঠান্ডা লাগবে, তো ওরকম হচ্ছে। বুঝতে পারলাম গায়ে টেম্পারেচার, পাশে বান্ধবী ছিল, সেও বলছে হ্যাঁ তোর গায়ে জ্বর। তো ওষুধ খেয়ে নিলাম, সঙ্গে সঙ্গে ওষুধটা খেলাম। সামহাও টিচাররা হয়তো নোটিস করেননি বা কিছু, যে কারণে ওই দিনকেও বাড়িতে কোনো ফোন করা হয়নি। এরপরের দিন থার্ড ডে, পরপর 4টে এক্সাম ছিল আমার কালকে পর্যন্ত। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে পরশু দিনের কথা। পরশু দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার এমনি 2বার বমি হয়, এবং খেয়াল করতে পারি যে কফের সাথে আমার ব্লাড হচ্ছে। এরকম দেখে একটু ভয়ই পেয়ে যাই, ডাক্তারকে বলা হয়, ডাক্তার বলছে শরীর হিট হয়ে গেছে। জ্বর এসছে বলে কি হয়েছে, গলা শোকাচ্ছে, আর আমি জল বেশি খাচ্ছিলাম শুরুর দিকে। এবার তখন এত জল খেয়ে ফেলেছি, এবার বমি পাচ্ছে জল দেখলেই, যে কারণে একদম জল খাওয়াটা কমিয়ে দিয়েছিলাম। যাই হোক, এবার এরকম ব্লাড দেখে তো ভয় নিজেই পেয়ে গেছি, সকালবেলা 2বার বমি করেছি। তারপরে তাও ভাবলাম যে না, কিছু হবে না, পরীক্ষা দিতে যাই। পরীক্ষা দিতেও যাই, গিয়ে 1 ঘন্টাও না, আধ ঘন্টা হয়তো হয়েছে হার্ডলি। বারবার ওয়াশরুমে যেতে হয় আমাকে, কারণ স্কুলে গিয়েও সেমভাবে আমার বারবার শুধু বমি হচ্ছে, 4বার এরকম বমি হয়। 4জন টিচার আমার পিছন পিছন ছুটতে চলে আসেন, এবং যখন তারা এই কাফের সাথে রক্তর ব্যাপারটা জানলেন, দেখলেন, দেখে ওনারাও ভয় পেয়ে গেলেন, বললো তোমাকে আর পরীক্ষা কন্টিনিউ করতে হবে না, এরকমভাবে রিস্ক নিয়ে থেকো না, কারণ পরে যদি কোনো প্রবলেম হয়
তো ম্যামরা সত্যি ভালো চেয়েছেন বলেই বলেছিলেন, কারণ সত্যি আমার শরীর দিচ্ছিল না ওই দিনকে। কারণ অলরেডি সকালে 2বার বমি হয়ে গেছে, আবার স্কুলে গিয়ে 4বার, মানে আমার সকাল থেকে 6বার বমি হয়ে গেছে। স্কুলে গিয়ে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার গ্যাপে আমার 4বার বমি হয়েছে। মানে সব মিলিয়ে আমি পারছিলাম না নিতে। তখন 4জন ম্যাম ছুটে এসেছিলেন, ওনাদের মধ্যে একজন ওআরএস বানিয়ে নিয়ে এসে খাওয়ালেন। পুরোটা খেতে পারিনি কারণ বমি তো পাচ্ছেই। তো বাড়িতে ফোন করা হলো সঙ্গে সঙ্গে। বাপি বহুদিন পরে অফিস গেছিলো, বাপির নিজেরও শরীরটা খারাপ ছিল। বাপি হন্তদন্ত হয়ে ছুটে চলে আসে আমার জন্য, ছুটে এসে এবার আমাকে নিয়ে যায়। পুরো পরীক্ষা আমার কমপ্লিটও হয়নি ওই দিনকে, পরশু দিন আমার কেমিস্ট্রি ছিল, পরীক্ষা আমার কমপ্লিটও হয়নি। জাস্ট 1 ঘন্টাও হয়তো আমি টোটালি টাইম দিতে পারিনি, তার আগেই আমার শরীর এত খারাপ হয়ে যায়। ম্যামরা আমাকে আলাদা করে বসিয়ে ওআরএস খাইয়ে মাথা নিচু করে বসিয়ে রেখে দেয় বাবা আসা অবধি। তারপর বাপি এলো, এসে আমায় নিয়ে আসে। ফেরার পথে ওষুধ, ওআরএস এগুলো সব কিনে বাপি ওআরএস খাওয়াতে খাওয়াতেই আমার বাড়ি নিয়ে আসে। মানে ওআরএসের যে টেট্রা প্যাকগুলো পাওয়া যায় তো, বাপি ওরকম 4টে টেট্রা প্যাক কেনে আর একটা খাওয়াতে খাওয়াতেই বাড়ি ফেরায়। বাড়ি ফিরে এবার মায়ের টেনশন, মানে সব মিলে পরশু দিনটা হচ্ছে আমার এই যে কদিন শরীর খারাপ গেছে তার মধ্যে পরশু দিনটা গেছিলো একদম পিক মোমেন্টে ছিল, সবচেয়ে বেশি ছিল ওই দিনকে। প্রচণ্ড শরীর খারাপ গেছে। মানে পরশুদিন আমার অবস্থা ম্যামরা যেভাবে দেখেন, ম্যামরাও আমাকে বলেন যে দরকার হলে, বাবাকে বলে যে দরকার হলে ওর শরীর যা খারাপ অবস্থা একটা অ্যাপ্লিকেশন করে দিন স্কুলে, একটা মেডিকেল রিপোর্ট দিয়ে, দরকার হলে ওকে আর পরীক্ষাগুলো কন্টিনিউ করতে হবে না, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা অ্যাপ্লিকেশন করে দিতে, কারণ মেডিকেল এমার্জেন্সি হতেই পারে মানুষের। প্রথমে বাপি ভেবেছিল, মাও ভেবেছিল, বললো যে তোর যখন শরীরটা খারাপ তাহলে ছেড়ে দে, রেস্ট নে, বাড়ি থেকে না হয় আমরা অ্যাপ্লিকেশন লিখে জমা দিয়ে আসছি স্কুলে। আমি বললাম যে না, দরকার নেই, একটা দিন শরীর খারাপ হয়ে গেছে, চলে এসেছি, আজকের দিনটা রেস্ট নিয়ে ঠিক হয়ে যাব। পরের দিন আমার আরেকটা পরীক্ষা ছিল, সেটাও দিই, কোনো অসুবিধা হয়নি। কালকে কোনো প্রবলেম খুব একটা হয়নি। কালকে পরীক্ষা দিতে যাই, পরীক্ষা দিই। হ্যাঁ, 3 ঘন্টা বসে থাকাটা, বসে বসে পরীক্ষা দেওয়াটা একটু প্রবলেম হচ্ছে, যে এখন আমি 3 ঘন্টা বসে এইভাবে অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে, ওটুকু ম্যানেজ করতেই হবে। তো সে সমস্ত কিছু ম্যানেজ করে নিই এবং কালকে পরীক্ষাটাও আমি দিই ভালোভাবে। আর বাকি রয়েছে 2টো পরীক্ষা, যেগুলো এখনও অনেকটাই দেরি আছে, একটা 25 তারিখ, একটা 27 তারিখ হয়ে পরীক্ষা শেষ। তো একটাই জিনিস যে আমার একটা দিন হয়তো একটু প্রবলেম হয়েছে, একটা পরীক্ষায় একটু প্রবলেম হয়ে গেল, বাট হ্যাঁ বাকিগুলো তো দিতে পারলামই। এবার অ্যাপ্লিকেশন করে বাড়িতে বসে থাকার চেয়ে আমার মনে হয় একটু কষ্ট করে গিয়ে পরীক্ষাটা দিয়ে দেওয়াটাই ভালো, যেখানে আমি তো শয্যাশায়ী নই যে আমাকে উঠে আমি স্কুল যেতে পারবো না, একটুখানি প্রিকশন নিয়ে যদি স্কুলে যাওয়া যায় তাহলে প্রবলেমটা কোথায়। তো সেই কারণেই যাওয়া। তো অনেক দিন চ্যানেলে কোনো ভিডিও আসে না বলেই ভাবলাম একটা ভিডিও করি। তোমরা সকলে আমাকে নিয়ে টেনশন করছো, মায়ের চ্যানেলে অনেকেই দেখছো, ভিডিও দেখে মায়ের কাছে শুনছো, শুনে অনেকেই কমেন্টস করেছো দেখেছি। তো সেই কারণে ভিডিওটা করা, একটা ছোট্ট আপডেট নিয়েই আসা বলা যায়, যে হ্যাঁ এখন আগের থেকে অনেকটা সুস্থ আছি। প্রচণ্ড মাথা ব্যথা, প্রচণ্ড ঠান্ডা লাগা নিয়ে আছি, কিন্তু গায়ে এখন আর কোনো টেম্পারেচার নেই। হ্যাঁ, বমির প্রবলেমটাও কমে গেছে, কালকে থেকে শরীরটা বেশ ভালো লাগছে। হয় না শরীর খারাপের সময় একটা টাইম অবধি পুরো শরীর খারাপটা বাড়তেই থাকে, তারপরে আস্তে 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 কমতে থাকে। তো আমারও মনে হয় ওই দিনটাই বেড়ে গেছিলো সবচেয়ে বেশি, এবার আস্তে আস্তে কমছে। যাই হোক, এবার মনে হচ্ছে না আর খুব বেশি দিন লাগবে সুস্থ হতে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, চ্যানেলটা নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।